আসসালামু আলাইকুম। আজকে আমরা ন্যারেশন করব। এটা প্যাসেজ ন্যারেশন। তো এটা হচ্ছে 2 নম্বর প্যাসেজ ন্যারেশনে আমরা ক্লাস করব। এর আগে আমরা ন্যারেশনের বেসিক এবং হচ্ছে একটা প্যাসেজ ন্যারেশন খুব বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। তো আপনারা হচ্ছে চাইলে আমাদের যে বেসিক ন্যারেশন এবং এর আগে প্রথম একটা ন্যারেশন ছিল বিস্তারিতভাবে প্যাসেজ ন্যারেশন, সেটা আপনারা কিন্তু বিগত ভিডিওতে দেখতে পারেন। তো আমরা আজকে আসবো 2 নম্বর ক্লাস। এটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রায় বেশ কয়েকবার এসেছিল। তো আমরা সেটা নিয়ে আলোচনা করি। যদি এটা একটু কঠিন, তারপরে কোনো বিষয় না, আমরা সুন্দর করে এটা বলে দিচ্ছি, ডিসকাশন করে দিচ্ছি আপনাদের। প্রথমে বলা আছে, হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কান্না করছো? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, তোমার কি কোনো সমস্যা হয়েছে? তো দেখেন, তারপর বলছে কি, আস্কড দা পাসার বাই, যে পাসার বাই মানে কি রাস্তা দিয়ে যেতে চাচ্ছিল পথচারী, সে আস্ক করেছে, তাকে বলেছিল। তো আমরা প্রথমে দেখবো যে এখানে রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড স্পিচ কোনটা। আমরা প্রথমে প্যাসেজ ন্যারেশন করার আগে আমাকে প্রথমে রিপোর্টিং ভার্ব দিতে হবে। এবার আমরা দেখি এটা কি সেন্টেন্স। রিপোর্টেড স্পিচ, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আর এই যে এখানে দেখেন আস্কড দা পাসার বাই, এটা হলো রিপোর্টিং ভার্ব। এটা হলো রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন আমরা দেখতে হবে যে রিপোর্টেড স্পিচ এটা কোন সেন্টেন্স রয়েছে। এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, না ইন্টারোগেটিভ, না ইম্পারেটিভ, না অবজেক্টিভ, না এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমার যে ইন্টারোগেটিভ চিহ্ন রয়েছে, তার মানে কি দুটাই ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমরা কেন বুঝবো যে এখানে দুটো সেন্টেন্স একই জন বলছে? দেখেন, প্রথমে কিন্তু ইনভার্টেড কমা এই যে এখান থেকে শুরু হয়েছে, মানে কোটেশন মার্ক কিন্তু এখান থেকে শুরু হয়েছে এবং সেখান থেকে কিন্তু এখানে গিয়ে কিন্তু শেষ। তারপরে বলা হয়েছে আস্কড দা পাসারবাই, পাসারবাই জিজ্ঞেস করছে, তার মানে কিন্তু এ পর্যন্ত কিন্তু আমাদের দুটো সেন্টেন্স কিন্তু এই পুরোটা কি একই জন বলেছে। আর একটা চিহ্ন শেষ হলো কেন, এই যেখানে আমাদের ইন্টারগেটিভ চিহ্ন দিল, এই জন্য কিন্তু আমাদের একটা সেন্টেন্স শেষ। কারণ কোনো যদি অনেকগুলো অনেক বড় যদি সেন্টেন্স থাকে, মাঝখানে যদি ইন্টারগেটিভ চিহ্ন দেওয়া থাকে কিংবা ফুল স্টপ দেওয়া থাকে, তার মানে কিন্তু কি ওখানে সেন্টেন্স শেষ। পাংচুয়েশন আপনারা করেছেন, পাংচুয়েশন যাদের সমস্যা, আপনাদের কিন্তু এই আমি আমার পরামর্শ থাকবে, আপনারা কিন্তু প্যাসেজ ন্যারেশন করার আগে পাংচুয়েশনটা একটু ভালো মতো পড়ে নেবেন, তাহলে আর সমস্যাটা হবে না। তো আমরা এখন রিপোর্টিং ভার্ব দেই, দা আস্কড দা পাসার বাই, দা পাসার বাই। এবার দেই আস্কড। আস্কড মানে কি, আস্ক এমনি তো ইন্টারগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব কিন্তু আস্কড হয়। দা পাসার বাই আস্কড দা। এবার আমরা দিব, এটা পেলাম হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব। এখন আমাকে অবজেক্ট দিতে হবে, কারণ এটা এটা এই পাসার বাইটা কে, পাসার বাইটা হচ্ছে এখন এটা স্পিকার। আমরা এটা বলতে পারি সাবজেক্ট মধ্যে স্পিকার দিতে পারি, যেহেতু আমরা ন্যারেশন করতেছি, আমরা এখানে স্পিকার দেই। স্পিকার পেলাম, এখন হলো ভার্ব পেলাম, এখন হলো লিসেনার দিব। লিসেনার কি আছে, আমাকে লিসেনার খুঁজতে হবে এখানে কি আছে, কারণ আমরা জানি ন্যারেশনে সবসময় দুজন থাকে, একটা হলো আপনার স্পিকার, আরেকজন কি লিসেনার। এখন আমরা লিসেনারটা খুঁজি, লিসেনার কি আছে, এই দেখেন, ইয়েস সেড দা বয়। হ্যাঁ, তো মানে কি দা বয়টা কি লিসেনার, বা দা এই যে সেট দ্য স্ট্রিট চাইল্ড এবং বয় কিন্তু একই কথা, যেহেতু আমরা এর আগের স্টেপে যাই, স্ট্রিট চাইল্ড বলা আছে, আমরা এটাই দিই, আস্কড দা স্ট্রিট চাইল্ড, স্ট্রিট চাইল্ড। এখানে দা বয় দিলেও হবে, যেহেতু ওরা সেকেন্ড এখানে সেন্টেন্সে ওরা স্ট্রিট চাইল্ড দিছে, সেজন্য আমি এটা দিয়ে দিই, আস্কড দা স্ট্রিট চাইল্ড। এরপর আমাদের কি, আমি জানি যে এই যে প্রথমটা আমরা করব, এটা হলো ডাব্লিউএস কোশ্চেন। তো কোনো সেন্টেন্সে যদি প্রথমে শুরুতে ডাব্লিউএস কোশ্চেন থাকে, বিশেষ ইন্টারোগেটিভে, তাহলে ওটাকে, তাহলে আমরা যখন এটা ইনডাইরেক্ট ন্যারেশন করব, তখন সেখানে আমরা কি ইফের জায়গায় নরমাল বিভার্ব দিয়ে শুরু হলে সেটা কিন্তু কি হয়, সেটা হচ্ছে ইফ হয়। আর যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে, তাহলে কি এই ডাব্লিউএস কোশ্চেনই হয়, কারণ এই ডাব্লিউএস কোশ্চেন নিজেই কিন্তু একটা রিলেশন তৈরি করতে পারে, রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। তার মানে আমরা এখানে কি লিঙ্কার্স দিয়ে দেই, সেটা কি হোয়াই দিতে পারি, যা আছে তাই, হোয়াই। এরপরে কি, এরপরে আমাদের সাবজেক্ট, সাবজেক্ট কি ইউ। এই ইউটা কি সেকেন্ড পারসন, তো সেকেন্ড পারসন কাকে ই করবে, এটা হলো ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন হচ্ছে পাসার বাই। যদি এখানে যদি এটা ইউটা যদি ফার্স্ট পারসন হতো, তাহলে আমরা কি এখানে মানে ইয়ের জায়গায় আই যদি থাকতো, তাহলে আমরা কিন্তু দিতাম কাকে, এই ফার্স্ট পারসন এখানে দিত। আর যেহেতু আমরা লিসেনার কে, ইউ মানে কি সেকেন্ড পারসন, সেজন্য কি লিসেনার কে করেসপন্ড করবে, এই জন্য আমরা এটা হলো সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কি লিসেনার কে করেসপন্ড করবে, যেহেতু এখানে ইউ মানে কি সেকেন্ড পারসন, এই জন্য আমরা এখানে দিতে পারি সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসন কে দ্য স্ট্রিট চাইল্ড, তার মানে কি হোয়াই হি দিতে পারি, হি মানে কি স্ট্রিট চাইল্ড, হোয়াই হি। এটা কি আছে, কোন টেন্স আছে, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি সাবজেক্ট প্লাস এমিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, সেজন্য আমরা কি হবে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে যখন আমরা ডিরেক্ট নারেশন করব। হোয়াই হি ওয়াজ ক্রাইং। তো এরপরে হচ্ছে দেখেন, আবার এই যেখানে এটা কিন্তু বিভাগ দিয়ে শুরু হয়েছে, তার মানে আমরা কি দিতে পারি,
and again asked him, আবার দিতে পারি and again আচ্ছা, কারণ কি একই যেহেতু এখানে বক্তা একই স্পিকার সে দুইটা সেন্টেন্স ইউজ করছে এই জন্য কি প্রথমটা দেওয়ার পর তারপর কি এগেইন দিব, অ্যাডেড দিতে পারি, অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাডেড দিয়ে ইন্টারগেটিভ কে আমরা এগেইন দিই। এগেইন আস্কড হিম, হিম মানে কাকে বোঝাইছে? হিম মানে হলো স্ট্রিট চাইল্ড কে। এগেইন আস্কড হিম, এখন দেখেন এই যে বি ভার্ব ডু ডিড ডাস এটা কি ডু ভার্ব, এগুলো মানে কি এগুলো বি ভার্ব, যেমন ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব, হ্যাঁ, তার মডেল অক্সিলারি ভার্ব এগুলো থাকলে কি হয় ইফ বসে, তো আমরা এখানে ইফ দিতে পারি। ইফ ইউ মানে কি এটা ওই যে আবার একই কথা, এই একই কেস, যেহেতু ইউ আছে তার মানে কি এখানে স্পিকার কে বলবে, লিসেনার কে বলবে, লিসেনার কে দ্য স্ট্রিট চাইল্ড। ইফ হি, ইফ হি এটা কি আছে হ্যাভ এনি প্রবলেম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে সেজন্য কি পাস্ট ইনডিফিনিট দিব, কারণ হ্যাভ এর পরে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতো যদি এরপরে যদি আমাদের একটা ভার্ব থাকতো এবং ভার্ব যদি ভি3 ফর্ম থাকতো, পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতো, তাহলে তখন সেটা পারফেক্ট টেন্স হতো। যেহেতু এখানে শুধুমাত্র হ্যাভ রয়েছে, যেমন আই হ্যাভ এ পেন, ইউ হ্যাভ এ বল, মানে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্র, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স সেটাই। তার মানে কি দিতে পারে হোয়াই হি হ্যাড দিতে পারি, হোয়াই হি হ্যাড এনি প্রবলেম, প্রবলেম। তার মানে একটা সেন্টেন্স আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা করি, তারপরে বলছে এই দেখেন আবার আবার কিন্তু এখানে কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা কিন্তু শুরু হয়েছে। আই এম ক্রাইং, আমি কান্নাকাটি করছি, বিকজ কারণ আই হ্যাভ নান, আমার কেউ নেই, টু লুক আফটার মি, আমাকে দেখাশোনা করার জন্য। লুক আফটার মানে কি দেখাশোনা করা, দেখভাল করা, লালন পালন করা, এটাকে বলা হয়। তার মানে কি এখানে রিপ্লেটা করছে কি দা বয়, এটা কোন টেন্স? এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, এখানে ভার্ব পেয়েছি, তারপরে হচ্ছে নরমাল, এখানে কিন্তু কোনো ইন্টারগেটিভ বা ইম্পারেটিভ কোনো কিছু নেই। তার মানে এখানে দিতে পারি কি দা, এবার দিতে পারি দা স্ট্রিট চাইল্ড, এই যে আমরা দিই, এবার আমরা দেখি স্ট্রিট চাইল্ড এর আগে কি ছিল লিসেনার, এখন স্ট্রিট চাইল্ড কি হবে স্পিকার হয়ে যাবে, তাহলে দেই দা স্ট্রিট চাইল্ড। এই যে স্ট্রিট চাইল্ডটা হচ্ছে এটা এখানে কি হয়ে গেল, এখানে সেটা কি স্পিকার হয়ে গেল, দা স্ট্রিট, স্ট্রিট চাইল্ড রিপ্লেট, যেহেতু সে বলছে আই এম ক্রাইং, আমি কান্না করতেছি, মানে কি ও তো রিপ্লাই দিছে, কারণ কেউ যখন কোশ্চেন করে তখন নিশ্চয়ই আরেকজন রিপ্লাই করে, সেজন্য দা স্ট্রিট চাইল্ড রিপ্লেট, রিপ্লেট। এবার রিপ্লেট দিলাম, এখন কি অ্যাসার্টিভ সেন্টেন্স কি হবে দ্যাট বসবে, ঠিক আছে, কনজাংশন কি বসবে দ্যাট বসে, দ্যাট দিলাম। এরপর কি আই, এই আইটা কি ফার্স্ট পারসন, তো এই ফার্স্ট পারসন কাকে বলবে, এই যেখানকার সাবজেক্টকে বা স্পিকারকে নির্দেশ করবে, তার মানে কি দ্যাট হি, হি মানে কি বলছে এই যে এখানে স্ট্রিট চাইল্ডকে বলছে হি। তারপরে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে আই এম ক্রাইং, তার মানে কি হবে পাস্ট কন্টিনিউয়াস হবে হি ওয়াজ ক্রাইং। অনেক সহজ, প্রায় সবই কিন্তু একই রকম টেন্স থাকে, একই রকম প্রায় হচ্ছেই থাকে, প্রোনাউন থাকে, তো আপনারা একটা পারলে আর কোনো সমস্যা হবে না। হি ওয়াজ ক্রাইং বিকজ, এখানে কোনো রকম চেঞ্জ হবে না। আবার আই মানে ওই একই কথা, মানে হি, হি মানে স্ট্রিট চাইল্ড, হি হ্যাড, এই যে হ্যাভ আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তার মানে কি পাস্ট ইনডিফিনিট করে দেই, হি হ্যাড নান, হি হ্যাড নান টু লুক আফটার, লুক আফটার। এই যে মি, মি মানে কি আয়ের অবজেক্টিভ ফর্ম, মানে কি এই আয়ের অবজেক্টিভ ফর্ম, তার মানে কি তাকে বুঝেছে, এখানে স্ট্রিট চাইল্ড কে বুঝেছে ফার্স্ট পারসন, তার মানে কি ফার্স্ট পারসন যে স্ট্রিট চাইল্ড সেটা যদি সাবজেক্ট হতো তাহলে কি হতো হি হতো, আর যদি অবজেক্ট হয় তাহলে কি হবে হিম হবে, যেহেতু এখানে এর সাথে মিলে করতে হবে কারণ এটা অবজেক্টিভ ফর্ম আছে, আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, সেজন্য আমরা এখানে মিলে করব, মি দিব, মানে হিম দিব। হিম মানে কি, হিম মানে কে বুঝেছে স্ট্রিট চাইল্ড, স্ট্রিট চাইল্ড, ঠিক আছে, দুটো সেন্টেন্স আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা দেখি, তারপর দেখেন আবার কিন্তু ইনভার্টেড কমা শুরু হয়েছে, আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত, এটা কে বলছে, নিশ্চয় হচ্ছে ওই যে যে পাসার বাই ছিল সে বলবে। তারপর এখন আপনি পাসার বাই দিতে পারেন বা আপনার পাসার বাই জায়গায় হিও দিতে পারেন, তাহলে কি দিতে পারে কি হি, হি মানে কি পাসার বাই, কারণ আমি একবার একবার প্রোনাউন ইউজ করছি, বারবার আমরা কিন্তু আর প্রোনাউন ইউজ করবো না, নাউন ইউজ করেছে পাসার বাইতে নাউন ইউজ করলাম, বারবার কিন্তু আমরা নাউন ইউজ করবো না, এখন আমরা হি সেভাবে ইউজ করবো, এখন শুধু প্রোনাউন ইউজ করবো, কারণ নাউনের শর্ট ফর্মটা হচ্ছে কি প্রোনাউন। তার মানে এবারে হি দেই, হি মানে কি পাসার বাই, হি, তারপর কি এগেইন আস্কড হিম দিতে পারি, এগেইন আস্কড হিম। এই আস্কড হিমটা কি, কারণ আমরা সবাই জানি এখানে স্পিকার এবং লিসেনার কিন্তু একই, এখানে কিন্তু থার্ড ম্যান কেউ কিন্তু আসবে না, তার মানে যেহেতু এখানে স্পিকার ছিল এখন পাসার বাই, এখন কি লিসেনার কি হবে, বুঝে যে স্ট্রিট চাইল্ড হবে সে হবে। হি এগেইন আস্কড হিম, তারপর দিয়েছে আর ইউ হাংরি, এই যে বি ভার্ব দিয়ে শুরু হলো এম ইজ আর ওয়াজ আর, তার মানে কি এখানে আমরা ইফ বসাবো, এখানে কনজাংশনটা কি বসাবো ইফ বসাবো,
কারণ ইন্টারোগেটিভ এর সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কনজাংশন সেটা কি বসে, সেটা ইফ বসে। আর যদি এখানে ডাবল কোশ্চেন থাকতো তাহলে কিন্তু ডাবল কোশ্চেন কনজাংশন বসতো। তার মানে দিলাম আর ইউ, এই ইউটা কাকে বোঝাচ্ছে, ইউ যেহেতু সেকেন্ড পারসন সবসময় এখন কি এই লিসেনারকে বোঝাবে। লিসেনার কি আছে, ওই যে স্ট্রিট চাইল্ড মানে হিম আছে। তার মানে কি ইফ, এবার সাবজেক্ট দেই হি, দেই হিটা কি এই স্ট্রিট চাইল্ড হি, তারপর কি প্রেজেন্ট, এটা কি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। কারণ এখানে কিন্তু ভার্বের সাথে কন্টিনিউয়াস হলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে এমিজার হতো প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ হতো। কিন্তু এখানে কি আরটা কি মেন ভার্ব হিসেবে আছে, তো সেজন্য কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার ইফ হি, এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে এবার আমরা পাস্ট ইনডিফিনিট করে দিব। এখানে যেহেতু আর আছে সেজন্য আমরা কি দিব, আমরা ওয়াচ করে দিব। ইফ হি ওয়াজ হাংরি, ইফ হি ওয়াজ হাংরি। তার মানে কি এখানে ইনভার্টেড কমা শেষ হয়েছে, আবার কিন্তু ইনভার্টেড কমা শুরু হয়েছে, ইয়েস আই এম। তার মানে আমরা কিন্তু একটা সেন্টেন্স কে দেখে বোঝা যাচ্ছে, যেহেতু বলছে তুমি কি ক্ষুধার্ত, তখন বলছে হ্যাঁ ইয়েস আমি ক্ষুধার্ত। তার মানে কি এটা আবার কি আরেকজন বলছে, কে বলছে, এতক্ষণ বলেছিল কে পাসার ভাই, এখন আবার কি এখন কে রিপ্লে করবে, এটা হলো স্ট্রিট চাইল্ড। তার মানে কি দেই, তাহলে কি দা হি কি স্ট্রিট চাইল্ড দিতে পারি। তাহলে আমরা আর এখানে কিন্তু আর বারবার স্ট্রিট চাইল্ড বা পাসার ভাই আর ইউজ করবো না, একবার ইউজ করেছি এখন শুধু প্রনাউন ইউজ করবো। হি মানে কি স্ট্রিট চাইল্ড, হি রিপ্লাইড, কি রিপ্লাই করলো, ইয়েস আই এম, মানে কি সে পজিটিভ, হি রিপ্লাইড ইন দা পজিটিভ, রিপ্লাইড ইন দা পজিটিভ। এখানে পজিটিভ দিতে পারেন, অ্যাফার্মেটিভ দিতে পারেন, যা ইচ্ছা তাই। আর রিপ্লাই ইন পজিটিভ দিলাম, যেহেতু আমরা দেখবো কি ইয়েস আই এম, মানে এটা কি সেন্টেন্স, ইয়েস এটা মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য কি দ্যাট দিব, পজিটিভ দ্যাট। পজিটিভের জন্য কি ইয়েস এর জন্য আমরা কি দিলাম, পজিটিভ দিলাম, যেহেতু এটা আই এম মানে কি এটা সাবজেক্ট আছে ভার্ব আছে, মানে কি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এজন্য আমরা কিন্তু দ্যাট ইউজ করলাম কনজাংশন। দ্যাট আই মানে কি যে ফার্স্ট পারসন, এজন্য কি এটা স্পিকার বলবে, স্পিকারটা কে ছিল, স্পিকারটা ছিল কি ওই যে স্ট্রিট চাইল্ড, ঠিক আছে, এস দিয়েছে মানে স্ট্রিট চাইল্ড, এজন্য কি হি দিতে পারি, হি মানে স্ট্রিট চাইল্ড। হি এখানে হাংরি আছে, এম আছে, এজন্য কি দিব, ওয়াজ দিব। কারণ এম ইজ আর হলো প্রেজেন্ট টেন্স, ওয়াজ আর হলো পাস্ট টেন্স, হি ওয়াজ দিয়ে দিলাম। বলে দিচ্ছে দেখেন দা বয় সেড, বয়টা বালকটা কিন্তু বলে দিচ্ছে। তা আপনারা এই হিটা মানে একই জনিত, এখানে বয় বলতে পারেন চাইল্ডও বলতে পারেন, এই আর কি একই কথা। তারপর বলা আছে উইল ইউ গো টু মাই হোম, তুমি কি আমার বাড়ি যাবে এন্ড লিভ উইথ আস, আমাদের সাথে থাকবে। এটা কে বলছে, তার মানে নিশ্চয় এটা হলো, দেখেন আমরা কে বলছে, তার মানে এতক্ষণ আমরা পড়েছিলাম সেটা বলছিল কে স্ট্রিট চাইল্ড, আর এবার বলছে কি ওই লোকটা পাশের বাড়িটা বলেছে। আবার এই যে দেখেন এখানে কিন্তু ইনভার্টেড কমা শেষ হয়েছে, মানে এই পর্যন্ত এটা আমাদের একটা সেন্টেন্স। তাহলে আমরা এটা শুরু করি, যেহেতু উইল থাকলে সেটা কি ইন্টারগেটিভ সেন্টেন্স, এবং লাস্টে কি আছে ইন্টারগেটিভ চিহ্ন আছে। তারপর এবার দেখি হি এগেইন, হি মানে কি পাসার বাই, হি এগেইন আস্কড হিম, দে এবার হিম স্ট্রিট চাইল্ড, আস্কড হিম স্ট্রিট চাইল্ড। এরপর কি উইল যে ইন্টারগেটিভ, এই জন্য আমরা কি আমরা হচ্ছে মাঝখানে ইফ দিব, এই মাঝখানে ইফটা কেন দিলাম, এটা কি হলো, এটা একটি ইফটা কি এটাতে আমাদের কনজাংশন বা লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করলাম, ইফ দিলাম। এবার আমরা সাবজেক্ট দিব, উই ইউটা, এই যে ইউটা, এই ইউটা কি এটা হলো সেকেন্ড পারসন কাকে বলবে, এই এখানকার অবজেক্ট কি বলবে, অবজেক্ট বা হচ্ছে স্পিকার লিসেনার কে বলবে। সেজন্য কি লিসেনারটা কি এখানে হলো স্ট্রিট চাইল্ড, এই জন্য দিব আমরা এর সাবজেক্টটা করে দেই হি করে দেই, একই কিন্তু জিনিস, কোনো কিন্তু চেঞ্জ নেই। হি মানে স্ট্রিট চাইল্ড, হি, তাহলে উইলের জায়গায় কি হবে, উড হবে, উইলের জায়গায় আমরা উড দিয়ে দিই, হি উড, হি উড গো টু। এরপর আছে মাই হাউস, মাই মানে কি এটা হলো এখানে মাই মানে ফার্স্ট পারসনের পসেসিভ অ্যাডজেক্টিভ। তার মানে এখানে ফার্স্ট পারসন কোনটা, হি মানে কি ফার্স্ট পারসন কি এই যেটা ফার্স্ট পারসন হলো কাকে বোঝাবে, এটা স্পিকারকে বোঝাবে। এখানে স্পিকার কে ওই যে পাসার বাই ছিল, তো পাসার বাইর মানে কি পাসার বাই হলো হি, আর এটা হচ্ছে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ কি হবে, হিজ হবে। তো গো হিজ, হিজ মানে কি পাসার বাই, গো হিজ হোম এন্ড জাস্ট তাই, এন্ড লিভ উইথ, এন্ড লিভ উইথ, এই যে আস মানে কি, আস আমি আগে বলছিলাম আস মানে কি সে এবং তিনি, মানে যে এটা স্পিকার এবং লিসেনার উভয়, যেহেতু আস মানে আমরা, আমরা মানে কি সবাই বলতে পারি, এই জন্য আমরা কি দিতে পারি এখানে দেম দিয়ে দিতে পারি, লিভ উইথ দেম।
লিভ উইথ দেম, ঠিক আছে। তো আমরা এখানে দিয়ে দিতে পারি লিভ উইথ দেম দিলাম। তো এখন আমরা আবার আরেকজন বলছে, দেখেন এখানে কিন্তু আবার হচ্ছে ইনভার্টেড কমা শুরু হয়েছে। তো এটাকে আরেকজন বলছে, দেখেন আই উইল বি ভেরি হ্যাপি, আমি খুবই খুশি হব, ইফ ইউ কাইন্ডলি টেক মি, যদি তুমি দয়া করে আমাকে নাও, টু ইউর হোম, তোমার বাড়িতে, টু লিভ উইথ ইউ, তোমার সাথে বাস করতে বা আপনার সাথে বাস করতে। তার মানে কি হবে, এবার আবার কি দিতে পারি, এটা কি সেন্টেন্স, এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাঁ। এবার কে অ্যান্সার করলো, এখন কি বলছে, হি মানে কি, ওই যে স্ট্রিট চাইল্ড বা চাইল্ড বলো কি, হি রিপ্লাইড দ্যাট, হি মানে কি স্ট্রিট চাইল্ড রিপ্লাইড দ্যাট। এবার আমরা কি দিতে পারি, আই কাকে, আই হলো এটা ফার্স্ট পারসন, সেজন্য ফার্স্ট পারসন কাকে বলবে, ফার্স্ট পারসনে যে হি কে বসবে, মানে কি হি স্ট্রিট চাইল্ড কে বসবে, তাহলে কি হি মানে স্ট্রিট চাইল্ড, হি তারপরে কি হবে, উইলের তাহলে কি হবে উড, যাচ্ছে তাই, এখানে কি উড বি ভেরি হ্যাপি, হি উড বি ভেরি হ্যাপি, এগুলো আমরা বসাবো ইফ, তারপরে হি উড বি ভেরি হ্যাপি আমরা দিলাম। এরপর আমরা দিতে পারি ইফ, এরপর আমরা কি দেবো ইউ, এই ইউ কে কাকে বলেছে, ইউটা হলো লিসেনার কে বুঝিয়েছে, তাহলে আমরা দেই লিসেনারটা কি এখানে, লিসেনার কে, লিসেনার হচ্ছে এখানে, এখানে লিসেনার কে হবে, এর আগে এটা এটা আমাদের রিপ্লেটা করছে স্ট্রিট চাইল্ড, সেজন্য লিসেনার কে হবে, লিসেনার হবে ওই পাসার বাই, ইফ হি মানে কি পাসার বাই, পাসার বাই কাইন্ডলি, কাইন্ডলি টেকের পাস্ট ফর্ম কি হবে, টুক হবে, কাইন্ডলি টুক। কারণ আমরা কেন হচ্ছে টুক করলাম, কারণ দেখেন এটা কিন্তু নতুন একটা সেন্টেন্স, ইফ দেওয়ার পর আবার সাবজেক্ট হয়েছে, এটা ভার্ব হয়েছে, এটা কিন্তু নতুন একটা সেন্টেন্স, এই জন্য কি আমরা টুক দিব, কারণ কনজাংশন পরে কি প্রত্যেকটা কিন্তু মেন সাবজেক্ট হয়, মানে সরি সেন্টেন্স হয়, সেজন্য আমরা এখানে টুক দিব। টুক মি কাকে বোঝাচ্ছে, মি মানে কি ওই স্ট্রিট চাইল্ড কে, মানে কি বলবো হিম, স্ট্রিট চাইল্ড এর সাবজেক্ট হলো হি, এর অবজেক্টিভ ফর্ম কি হিম, টুক হিম টু ইওর হোম, এই ইওরটা কি সেকেন্ড পারসন কে, মানে ওই যে পাসার বাই, এই জন্য ইউ সাবজেক্টিভ, ইউ অবজেক্টিভ, ইওরটা কি পসেসিভ, এই যে পসিভ ফর্ম দিলে কি হবে, হিজ হবে, হিজ হোম, হিজ হোম, তারপরে কি টু লিভ উইথ, আমরা একটু এখানে লিখে দিই যেহেতু এখানে জায়গা নেই, সেজন্য হোম টু লিভ উইথ ইউ, ইউ মানে কাকে বলেছে, ইউ মানে হচ্ছে এখানে অবজেক্ট কি বলেছে, অবজেক্টটা কি পাসার বাই, যেহেতু অবজেক্টটা পাসার বাই মানে তার সাথে বাসতে এখানে আপনি হিম দিতে পারেন অথবা দেমও দিতে পারেন, দেম দিলে কি তারা সবাই মিলে তারা বাস করবে, আর যদি হিম দেন তাহলে কি শুধুমাত্র সে একা বাস করবে, তার সাথে থাকবে। এখন আমরা একটা ফ্যামিলিতে তো অনেকেই থাকে, যেহেতু ফ্যামিলির কথা বলা হয় সেই জন্য তার ওয়াইফ হাজবেন্ড থাকতে পারে, পিতামাতা থাকতে পারে, এই জন্য আমরা কি দেম দিয়ে দিই, হ্যাঁ দেম দিতে পারি। এখানে যদি হিম দেন তাও কিন্তু হবে, হিম মানে কি পাসার বাইকে বোঝাচ্ছে, হ্যাঁ তার সাথে থাকা, আবার দেম দিলেও সেটা কিন্তু হবে, কিন্তু যেহেতু একটা পরিবারের কথা বুঝেছে সেজন্য আমরা দেমটা দিয়ে দিলাম, মানে তাদের সাথে থাকতে। তো এভাবে হচ্ছে আমাদের ন্যারেশন গুলো করতে হয়। তো আপনারা হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে আমার মনে হয় এটা অনেক ঠিক হয়ে যাবে। আসলে ন্যারেশনকে জড়তা থাকে সবারই ন্যারেশনের মধ্যে, কারণ মূলত হচ্ছে সেন্টেন্স না বোঝার কারণে এটা হয়ে থাকে। তো যখন আপনারা বেশ কয়েকটা 10 থেকে 15টা একটু ধৈর্য সহকারে করবেন, তাহলে দেখবেন যে এই জড়তাটা কেটে যাবে। আর ন্যারেশনের সুবিধাটা হচ্ছে কি, একবার যদি আপনি পারেন, এটা অনেক বারবার করতে ইচ্ছা করবে এবং তখন আপনার কাছে অনেক সহজ মনে হবে, আপনি অনেক আনন্দ পাবেন এটা করতে। তো তাহলে আমরা এখানে শেষ করি, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।